Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. An kuntum shuhada'a idh hadara Yaqub al-maut idh qala li banihi ma ta'buduna min ba'di qalu na'budu ilahaka wa ilaha abaika Ibrahima wa Ismaila wa Ishaqa ilahan wahida ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সো আমরা সূরা বাকারার ইব্রাহিমের প্যাসেজে আসছি। আয়াত নাম্বার 133 থেকে আজকে শুরু করব। বাট আয়াত নাম্বার 33 শুরু হইতেছে একটা ওয়ার্ড দিয়ে, যে ওয়ার্ডটা হলো আম। আম অর্থ কি? অর, রাইট? অর। এখন কোন সেন্টেন্স নিশ্চয়ই অর থেকে শুরু হয় না, এর আগে কিছু থাকে, তাই না? এখন তাইলে কাহিনীটা দেখেন, আগের আয়াত থেকে যে আর্গুমেন্টটা প্রোগ্রেস করতেছে সেটার কন্টিনিউয়েশন। ওই আগের আর্গুমেন্ট গুলা যদি না বুঝি তাহলে আমরা এটা বুঝতে পারবো না। আগের আর্গুমেন্ট কি ছিল? যে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ মানব জাতির জন্য ইমাম নির্ধারণ করছেন, তারপর ইব্রাহিম আলাইসাল্লাম কাবাগর নির্মাণ করছেন এবং সেটার সিকিউরিটি এবং প্রসপেরিটির জন্য দোয়া করছেন। তারপর এমন একজন নবীর জন্য দোয়া করছেন যে 4টা কাজ করবে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাইট? এই 4টা কাজ করবে এরকম একজন নবীর জন্য দোয়া করছেন, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর একটা কমন কথার দিকে দাওয়াত দেওয়া হয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছিল যে যত বাড়ি তাকে ইসলামের দিকে ডাকা হয়েছে, হি অলওয়েজ সারেন্ডার্ড হিমসেলফ, তাই না? এবং এর পরের আর্গুমেন্ট কি ছিল? যে লুক, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কথা বলতেছো, কিন্তু ইব্রাহিম এবং উনার জেনারেশন মৃত্যুর সময় যে ওয়াসিয়াত করে গেছিল, সেই ওয়াসিয়াতটা কি? সেই ওয়াসিয়াতটা কি ছিল? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ডোন্ট ইউ ডেয়ার ডাই, তোমরা কখনোই কখনো মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা কি হইছো? মুসলিম হইছো, ইসলামের মধ্যে নিজেকে সারেন্ডার করছো, এর আগ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এটা তাদের ওয়াসিয়ত। এই ওয়াসিয়তটা কে করে গেছিল? ইয়াকুব। না, ইব্রাহিমও করছিলেন, রাইট? ইব্রাহিম, ও ইসমাইল এবং হ্যাঁ, সবাই, তারা সবাই করছিলেন। এবং সেইখান থেকেই কন্টিনিউয়েশন হইতেছে আম, অর, রাইট? সবাই। এই এই ওয়াসিয়াতটা তোমাদের মনে আছে কিনা, অথবা অর কুনতুম শুহাদা, তোমরা সবাই কি ছিলা? উপস্থিত ইউ ছিল। অল ইউ অল ওয়্যার উইটনেস, তোমরা সবাই কি উইটনেস ছিলা। মানে কিসের কথা বলা হইতেছে এখানে? ওর মৃত্যুর সময় এই কাহিনীটা হইছে, নাকি তোমরা বেশি জানো, তোমরা ওইখানে ছিলা? তোমরা কি ওইখানে ছিলা? এরকম একটা কোয়েশ্চেন এখানে আল্লাহ করতেছেন। অর ওয়াজ ইট দ্য কেস ইউ অল ওয়্যার উইটনেসেস? তোমরা কি, আমি যেটা বলতেছি মানে আগের যে ওয়াসিয়াতের কথা, সেই ওয়াসিয়াতটা কি তোমরা অ্যাকসেপ্ট করবা, নাকি তোমরা ওইখানে ছিলা যখন যখন কি হয়েছিল? ইজ হাজারা, হাজারা হাজির হওয়া, রাইট? হাজির হওয়া জি, কি, এবং এটা হুয়াতে আছে এবং এটার পরে মাউতা আসছে কি আউটসাইড ফাইল। মত হাজির হয়েছিল, ইয়াকুব বা মাফউল হইতেছে। ইজ হাজারা ইয়াকুব আল মত অর্থ কি? যখন ইয়াকুবের মাউত হাজির হয়েছিল, আসছিল। না না না, ইয়াকুবের মত হাজির হয়েছিল না, যখন মত মানে হাজির ইয়াকুবের হয়েছিল কাছে মউত আসছিল। ইয়াকুবের কাছে। হ্যাঁ, ইয়াকুবের কাছে। যখন মত হ্যাঁ, হাজির হয়েছিল ইয়াকুবের কাছে। ইজন্ট ইট এ পিকুলিয়ার ল্যাঙ্গুয়েজ? যখন ইয়াকুব মারা যাইতেছিল এরকম তো বলা হ্যাঁ, যাইতো, রাইট?
যখন মৌত হাজির হয়েছিল ইয়াকুবের কাছে, ইটস লাইক একটা স্টুডেন্ট টিচারের সামনে এসে হাজির হয়েছে, অথবা লাইক মৌত আসছে ইয়াকুবের দরজায়, নক করতেছে, নক করে বলতেছে যে ইটস টাইম, ডু ইউ ওয়ান্না লিভ, এবং ইয়াকুব বলতেছে নো 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 ওয়েট, আমি এখনো ওয়াসিয়ত করি নাই, জাস্ট ওয়েট করো, আমি ওয়াসিয়তটা শেষ করে ফেলি, তাই। এবং আমরা জানি সুন্নাহ থেকে যে রাসূলদের মওতের সময় এরকম জাস্ট মালাকুল মওত এসে জানটা কবজ করে নিয়ে যেত না, রাইট? সো এরকম একটা ল্যাঙ্গুয়েজ এখানে এই কারণে ইউজ করা হয়েছে মেবি, আল্লাহু আলাম। ইদ হাদারা ইয়াকুব আল মওত, রাইট? যখন মওত ইয়াকুবের সামনে এসে হাজির হয়েছে, তখন কি হয়েছে? ঈদ কালা, যখন যখন সে, সে বলছিল, কে বলছে? ইয়াকুব। ইয়াকুব, লি বানিহি, হ্যাঁ, তার তার সন্তানদের, তার সন্তানদের, ছেলেদের, তার ছেলেদের, তার ছেলেদের। কয়জন ছেলে ছিল ইয়াকুবের? 12 জন, 12 জন। এখন ইয়াকুবের যখন মওত হয়, তখন ইয়াকুব কোন জায়গায় ছিলেন? ইজিপ্ট, রাইট? মনে আছে কাহিনী? ইউসুফের থ্রু তারা সবাই ফাইনালি কোথায়? মিশরে গেছিলেন, রাইট? এবং ওইখানে তাইলে ইউসুফও ছিল এই 12 জনের মধ্যে, যখন এই ওয়াসিয়াত করতেছেন ইয়াকুব, রাইট? তাই না? ইয ক্বালা লিবানিহি, যখন তিনি তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, মা হোয়াট, রাইট? কি? তা'বুদুনা, আবিদা ইয়াবুদু মানে কি? ওয়ার্শিপ করা। তা'বুদুনা এটাতে কি? ইউ অল, আনতুম, তোমরা সবাই ইবাদত করবা, ওয়ার্শিপ করবা, করো এবং করবা। মা তা'বুদুনা, এবং এটা উনি যখন কোয়েশ্চেন করতেছেন ডেট বেদে, নিশ্চয়ই এটা ফিউচারের জন্য করতেছেন। সো আমার পরে, মিম বাদি, রাইট? আফটার মি, আফটার মি মানে কি? আফটার মাই ডেড, আমি চলে যাওয়ার পরে তোমরা মা তা'বুদুনা, কার ইবাদত করবা নাকি কিসের ইবাদত করবা? কিসের ইবাদত করবা? হোয়াট, নট মান, রাইট? মান হয় নাই এখানে, মা হইছে। এটা নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তাই হ্যাঁ, না? বুঝতে পারতেছেন কিনা না কোয়েশ্চেন? মা হ্যাঁ, তা'বুদুনা হ্যাঁ, মিন বাদি, নট মান তা'বুদুনা মিন বাদি। ওকে, তারপর তারা কি আনসার দিছে? আলু, দে সেইড, না'বুদু, আমরা আমরা ইবাদত করব, ইবাদত করি না করব? করব, করব, কারণ না না, ফিউচারের কথা। হ্যাঁ, হ্যাঁ, না'বুদু, আমরা ইবাদত করব ইলাহাকা, মাফউল আপনার ইলাহ, আসতেছে তোমার ইলাহের বা আপনার ইলাহের, ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার পিতৃপুরুষ, এই পূর্বের পুরা পুরা পুরুষদের। জিনিসটা ইদাফা হইতেছে, এটা একটা ইদাফা চেইন হইতেছে, রাইট? হ্যাঁ, এবং দুইটাই নাসাব, তার মানে কি দুইটাই মাফউল হিসাবে আসতেছে। ইলাহাকা তোমার ইলাহ, এবং ইলাহা আবাইকা তোমার বাবা বা তোমার পিতৃপুরুষ, তাই না? your জি, ancestor, তোমার ancestorদের ইলাহ, ইলাহা আবাইকা, গড অফ ইয়োর ফাদার, ইলাহ অফ ইয়োর ফাদার। এবং এই ফাদারের জন্য বাদাল আসতেছে, বাদালটা কি? ইব্রাহিমা, ইব্রাহিম, ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসমাঈলা, ইসহাকা। এই ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের স্ট্যাটাস কি এখানে? মানসুব, নাসব, মানসুব। এটা বাদাল আসতেছে কিসের? আবা, আবা, স্ট্যাটাস কি? আবা তো এটা তো নাসব। নাসাব। ইলাহা আবা ই কা, ও ইলাহা, মুদাফ মুদাফ ও ইলাইহি, এটা 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 মুদাফ। মুদাফালে, মুদাফালে, তাহলে এটা যা। হ্যাঁ, জার। তাহলে হ্যাঁ, ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা সবগুলা জার আছে এখানে। হ্যাঁ, 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 আমাদের বাচ্চা বেচ্চার কেউ আছেন এখানে? তারা বলতে পারবে এটা। তাহলে এটা কেন ফাতহা হইছে? হ্যাঁ, এটা এগুলো মনে হচ্ছে।
হ্যাঁ, এটা পার্টলি ফ্লেক্সিবল, দ্যাটস ওয়াই। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে। তো বড়রা না পারলে বাচ্চাদের জিজ্ঞেস করা হবে। ওকে, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। আমরা ইবাদত করব, ওয়ার্শিপ করব তোমার ইলাহের এবং তোমার বাবার ইলাহের, এবং তোমার বাবা কোন কারা কারা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। ইসহাক। এটা দেখেন কারপরে কি আসছে? ইব্রাহিম, তারপর ইসমাইল, তারপর ইসহাক, তাই না? সবার নামই আসছে এখানে। এবং তারা কাদের? ইয়াকুব কথা বলতে, ইয়াকুবের ছেলেরা কথা বলতেছে, রাইট? হ্যাঁ তাহলে ইয়াকুবের বাবাকে ইসহাক, তাহলে তাদের দাদা, রাইট? ইয়াকুবের সন্তানদের দাদা। তারা তাদের দাদার নামের আগে তাদের আরেক দাদা, বাট উনি কি আদার সাইড অফ দ্য লাইন, রাইট? গ্র্যান্ড আঙ্কেল, উনার কথা বলছেন। ইসমাইলের নাম আগে আসছে। হ্যাঁ, হ্যাঁ, দাদার ভাই, দাদার ভাই, দাদার ভাইয়ের নাম আগে আসছে। কিন্তু ইব্রাহিমের নাম আসছে, ঠিক আছে, ইব্রাহিম হলেন কি কমন অ্যানসেস্টর, কিন্তু নিজের দাদার আগে কি দাদার ভাইয়ের নাম আসছে। এটারও একটা বেনিফিট আছে এখানে। আচ্ছা, তারপর আসেন ইলাহান ওয়াহিদান। এখন ইলাহান ওয়াহিদান মাহসুফ সিফা হইতেছে, কিন্তু ইলাহান নাসাব হইতেছে, কারণ এটা এই ইলাহের বাদল হইতেছে, তাই না? হ্যাঁ আমরা ওয়ার্শিপ করব তোমার ইলাহ, তোমার বাবার ইলাহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহ, এবং এই এক ইলাহ, ইলাহান ওয়াহিদ, সিঙ্গেল ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন। হ্যাঁ মুবতাদা মুতাআল্লিক বিল খাবার, খাবার। হ্যাঁ, আমরা একমাত্র তার কাছে আত্মসমর্পণ করি। আমরা একমাত্র তার কাছে, আর একমাত্র, হ্যাঁ অনলি ফর হিম, কি ইনকমপ্লিট সাবমিশন, তাই না? আমরা মুসলিম, কিন্তু একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। মুসলিম মানে কি? সাবমিশন, ইনকমপ্লিট সাবমিশন। সো উই আর ইন কমপ্লিটলি সাবমিশন অনলি ফর হিম, অনলি ফর আল্লাহ। এখন আসেন এই আয়াতে, এই আয়াত যদি আবার আমরা দেখি, এই আয়াতে ইয়াকুবের নাম সেকেন্ড টাইম আসতেছে, তাই না? এর আগেও তো ইয়াকুবের নাম আসছে, এর আগের আয়াতে, রাইট? ওয়াসা ইব্রাহিম বিবানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিমও ওয়াসিয়ত করছিল, এবং ইয়াকুব, এখানে আবার ইয়াকুবের নাম আসতেছে। এবং লাস্ট ক্লাসে বলছিলাম কেন এই ইয়াকুবের নামটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা নিজেদেরকে ইয়াকুবের ছেলে বলে দাবি করে, রাইট? বানি বানি ইয়াকুব বা বানি ইসরাইল, ইসরাইল হইলো ইয়াকুবের আরেকটা নাম, রাইট? তারা নিজেদেরকে ইয়াকুবের ছেলে বলে দাবি করে, দ্যাটস ওয়াই ইয়াকুবের নাম এখানে মেনশন আসতেছে, ইসহাকের নাম না। তারপর আরো ইম্পর্টেন্ট জিনিস হইলো যে দেখেন যে তাদের তাওরাতের মধ্যে একটা বিগ চ্যাপ্টার আছে, দ্য পার্টিং অ্যাডভাইস অফ জ্যাকব। তো তাদের হিস্ট্রিতে এটা অলরেডি আছে, তাই না? এটা তাদের কাছে নতুন কোনো বিষয় না যে ওয়াসিয়াত ইয়াকুব ডেড বেডে করে গেছিল তাদেরকে। এটা তাদের কাছে নতুন কোনো বিষয় না, দে অলরেডি নো দো স্টাফ। তারপর আসেন যে এখানে কি বলা হইতেছে যে মা, উনি কোয়েশ্চেন করতেছেন কি মা তা'বুদুনা, নট মান তা'বুদুনা। ডিফারেন্স কি এই দুটার মধ্যে? এটা তো জড় পদার্থের ইবাদত শুরু করে দিবি, হ্যাঁ, এরকম মনে হয়। লাইক তার আরেকটা মানে তো তারা জাস্ট উনার এক্সপেকটেশন দেখেন কত লো, রাইট? এক্সপেকটেশন উনার হাই না, কিন্তু এদের এদের থেকে এক্সপেকটেশন উনার লো। লাইক মা দাও, কিসের করবা তোমরা? কার না, কার করলে তো একটু উচ্চতর কিছু হইতো, রাইট? কিসের ইবাদত করবা? হ্যাঁ এটা মিন করে যে তারা মানে নিচে থেকে নিচে নেমে যাবে, এবং এইরকমই হয়েছিল, রাইট? তারা তো কোনো কারো ইবাদত তো পরে শুরু করছে, এর আগে কিসের একটা গরুর ইবাদত শুরু করে দিছে, তাই না? হ্যাঁ সো হ্যাঁ তাদেরকে এখানে এই মা দিয়েই তারা যে কাজটা করছে সেটাই তাদেরকে জাস্ট একটা পক করা হইতেছে, মা তা'বুদুনা, কিসের ইবাদত করবা তোমরা এখানে? তারপর দেখেন যে এখানে আরো
মজার জিনিস হলো ফার্স্ট তো তারা তাদের গ্রেট গ্র্যান্ডফাদারের নাম বলছে যে আমরা ইবাদত করব তোমার ইলাহের, রাইট, এবং তোমার বাবাদের ইলাহের, এবং ফার্স্ট নাম আসে ইব্রাহিম, বিকজ দ্য লেগেসি স্টার্টেড ফ্রম ইব্রাহিম, রাইট। এই দিনের নাম দিনে ইব্রাহিম, বিকজ ইব্রাহিমকে চুজ করা হয়েছে পুরা মানব জাতির ইমাম হিসাবে। এই জিনিসগুলো ইব্রাহিম সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি। সো ইব্রাহিম মেনশন ফার্স্ট, এটা তারাও জানে, এবং সেই কারণে তারা সবাই অ্যাফিলিয়েশন করতে যায় যে আমরা ইব্রাহিমের ট্রু ফলোয়ার। মক্কার মুশরিকরা বলতো তারা ইব্রাহিমের কি প্রজেনি, জুইশরা বলতো তারা ইব্রাহিমের প্রজেনি। বাট আল্লাহ এখানে ডিফারেন্ট একটা স্টোরি আমাদের সামনে তুলে ধরতেছেন ইব্রাহিম। এবং দেখেন তারাও কার নাম আগে নিছে, ইসহাকের আগে ইসমাইলের নাম নিছে। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে বড় কে তাইলে এখানে তাদের দুজনের মধ্য থেকে। একটা হলো যে সিকোয়েন্স যদি আমরা দেখি ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, তার মানে তারাও জানে যে ইসমাইল বড়, রাইট। এবং এটা অনেক বড় একটা ইস্যু, যে ইস্যু আর রাইয়ু সাহি মান হুয়া ফি যাবি, একটা বই লেখছেন হামিদুদ্দিন ফারাহি, এবং আসল বইটার টাইটেলটাই হলো আসল রায় কে, যে কে কাকে জবাই করা হয়েছিল। এবং এটা নিয়ে পুরা জুইশ ট্রেডিশনটা, ইসলামটাকে তারা রিলিজিয়ন অফ ডেভিল বানায় ফেলছে জাস্ট ওই একটা কনসেপ্টের উপর বেস করে। তাদের মতে হইল ইসহাককে জবাই করা হয়েছিল। ইসহাক হইলেন কি জাবিহ, ইসমাইল না। এবং দ্যাটস ওয়াই যেহেতু ইসহাককে চুজ করা হয়েছে জাবিহের জন্য, তাহলে ইসহাকের প্রজেনি হইল ব্লেসড চাইল্ড, এবং ইসমাইলকে যেহেতু চুজ করা হয় না সেহেতু ইসমাইল হলেন কার্সড চাইল্ড। এটা তাদের মত। এবং তাওরাতের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে কি স্লটার ইয়োর অনলি চাইল্ড, আল্লাহ ইব্রাহিমকে কমান্ড করতেছেন স্লটার ইয়োর অনলি চাইল্ড। আচ্ছা, যদি অনলি চাইল্ড হয় তাহলে ইসহাক কি কখনো অনলি চাইল্ড হইতে পারবে? যখন ইসহাকের জন্ম হয়ে গেছে তখন তো ইসহাক আর অনলি চাইল্ড না, কারণ কি এর আগে ইসমাইলের জন্ম হয়েছে, তাই না? কিন্তু যদি বলা হয় অনলি চাইল্ড, ইসহাকের জন্মের আগ পর্যন্ত ইসমাইল কি ছিলেন? অনলি চাইল্ড। সো এই একটা কনসেপ্ট অনেক বড়, কিন্তু এই একটা কনসেপ্ট দিয়ে তারা পুরা ইসলামটাকে মানে রিলিজিয়ন অফ কার্সড সাইড বা রিলিজিয়ন অফ কার্সড সান বলে তারা। দ্যাটস ওয়াই তাদের কাছে ইসলাম ইজ রিলিজিয়ন অফ ডেভিল। কারণ কি ইসমাইলকে চুজ করা হয় নাই, ইসমাইল কার্স, তো ইসমাইলের লাইনের সবাই কার্স। সো মোহাম্মদ মাআযাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনিও কার্স। তো এই রিলিজিয়নটাই কার্সড তাদের কাছে। জাস্ট কনসেপ্টটা কি, এই একটা কনসেপ্টের উপর বেস করে, এবং আল্লাহ জাস্ট এখানে একটা লাইক সিকোয়েন্সিং এর মাধ্যমে এই প্রবলেমটার সলিউশন দিয়ে দিয়েছেন। তারপর আরেকটা জিনিস হইলো যে দেখেন যে এখানে ইসমাইলকে মেনশন করার আরেকটা রিজন হইলো এখানে ইবাদতের কথা বলা হইতেছে, রাইট। এবং ইবাদতের মার্কাজ হিসাবে বানানো হয়েছে কি কাবাকে, রাইট, সেন্টার অফ ইবাদত, রাইট। এবং ওই সেন্টার অফ ইবাদত কে বানাইছিলেন, কে কে মিলে? ইব্রাহিম এবং ইসমাইল। দ্যাটস ওয়াই ইব্রাহিম এবং ইসমাইলের নাম ফার্স্ট আসছে, এবং এরপর আসছে ইসহাকের নাম। তো এখানে লাইক তারা ইসমাইল, হ্যাঁ হিস্টোরিক্যালি কি তাহলে প্রথম সন্তান তো ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, হ্যাঁ এবং তোমার এই যে কোরবানির কথাটা হয়েছিল তখন পর্যন্ত তো নিশ্চয়ই তাহলে ঈসা আলাইহিস সালাম তখন কোনো জন্ম হয় নাই, না, পরে হয়েছে আমরা যেটা বুঝি আর কি। হ্যাঁ তাহলে ইহুদিরা তাহলে এটা মানে না? হ্যাঁ, তখন তারা যখন এই প্রশ্ন আসে যে তো ইসমাইল আগে জন্ম হয়েছে এবং ইসহাক পরে জন্ম হয়েছে, তখন তারা বলে যে ইসমাইল ইলেজিটিমেট চাইল্ড, লেজিটিমেট চাইল্ড হলো ইসহাক, সো ইসহাক হলো অনলি চাইল্ড। এবং এটাও আল্লাহ তাওরাতের মাধ্যমে এটা তাওরাতের লাইক অনেক বড় চ্যাপ্টার। বললাম যে যে হামিদুদ্দিন ফারাহি উনার যে বইটা লেখছেন ওই বইয়ের মধ্যে এই জিনিসটাকে পুরা মানে তাদের কনসেপ্ট তাওরাত থেকে উনি হিব্রু তাওরাত উনি হিব্রু শিখছেন, এবং হিব্রু তাওরাত থেকে নিয়ে আসছেন অরিজিনাল টেক্সট গুলা, এবং ওই টেক্সট দিয়ে উনি প্রমাণ করে দেখাইছেন যে অ্যাকচুয়ালি, এবং তাদের অনেক উলামাদের
রেবাইদের রায় অনুযায়ীও এই ব্লেসড চাইল্ড হলো আসলে ইসমাইল, এটা উনি প্রমাণ করছেন। সো ওই বইটা পড়ার মতো একটা বই। ওই বইয়ের রিসেন্টলি ইংলিশ ট্রান্সলেশন হয়েছে, কিন্তু পুরাপুরি না, বাট যতটুকু হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো রিসোর্স পড়ার জন্য। ঠিক আছে, তো এই সিকোয়েন্সিং এরও অনেক ফায়দা আছে এখানে। তারপর কি বলা হইতেছে যে ইলাহান ওয়াহিদ, সিঙ্গেল ইলাহ, ওয়া নাহনু লাহু মুসলিমুন, রাইট? এবং আমরা অনলি তোমার জন্য কি থাকবো? মুসলিম। মুসলিম, ইনকমপ্লিট সারেন্ডার, ইনকমপ্লিট সাবমিশন, উইলিংলি সাবমিশন। এই কথাটা কে বলতেছে মুসলিম থাকার কথা? আর ছেলেরা। ও ইয়াকুবের ছেলেরা, মানে হ্যাঁ। বানি ইয়াকুব বা বানি ইসরাইলরা। তাহলে এই মুসলিম টার্মটা কি তাদের কাছে নতুন কিছু? না। দেখেন, তাহলে মুসলিম টার্মটা তাদের কাছে নতুন কিছু না, এটা তাদের কাছেও ছিল। তো তারা এই জিনিসটাকে কি করছে, চেঞ্জ করছে। যেটা আমরা পড়ে আসছি ইহুদিদের হিস্ট্রিতে, যে তারা সব জিনিসগুলাকে চেঞ্জ করতো, ওয়ার্ডিং গুলাকে চেঞ্জ করতো। এবং এইখানে দেখেন আল্লাহ তাদের হিস্ট্রির দিকে তাদেরকে কল করতেছেন, রাইট? তারা তাদের হিস্ট্রি নিয়ে অনেক প্রাউড ফিল করে, জুইশরা, এবং কোরআন তাদেরকে কল করতেছে, ইয়েস তোমাদের হিস্ট্রি প্রাউড করার মতো অনেক হিস্ট্রি আছে। সো ওই হিস্ট্রির কথা স্মরণ করো, তোমরা অ্যাকচুয়াল হিস্ট্রিতে ফিরত আসো, তাই না? সো যে কোনো হিস্ট্রি, লাইক এনি হিস্ট্রি থেকে পাওয়ারফুল অনেক লেসন নেয়ার আছে আমাদের, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা কি করি? ধরেন এখন যদি আমাদের বাংলাদেশের অবস্থা দেখি, আমাদের বাচ্চা কাচ্চারা বা যে ফিউচার জেনারেশন গুলা আসতেছে, সেই জেনারেশন গুলা ইসলামের প্রতি কতটুকু অ্যাট্রাক্টেড এবং কতটুকু গান বাজনা উন্মাদনায় ব্যস্ত। এখন তাদেরকে যদি আমরা আমাদের ট্রু হিস্ট্রিটা তাদের সামনে আমরা তুলে ধরতে পারি, এবং ওইখান থেকে শিক্ষা কিভাবে নিতে হয় সেটা যদি আমরা তাদেরকে দেখাইতে পারি, যে দেখো তোমাদের অ্যানসেস্টাররা, লাইক আমাদের বঙ্গভঙ্গ বা কি এটার আগের যদি হিস্ট্রিগুলো আমরা দেখি, কেন মানে ই হয়েছিল, ইন্ডিয়া এবং পাকিস্তানে ভাগ হয়েছিল, কি কারণে? একটা স্বাধীন রাষ্ট্র যেখানে মুসলমানরা কি স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীনভাবে ইবাদত করতে পারে, সেটার উপর বেস করে কিন্তু আপনাদের ইন্ডিয়া এবং পাকিস্তান আলাদা হয়েছিল। কত লাইফ মানে গেছে এটার জন্য, হাউ মেনি পিপল ডাই, কেন তারা মরছিল? যাতে একটা নতুন ফ্রি ফ্রম অল টেরর, যাতে মানুষ ইসলামটা নিজের ধর্ম পালন করতে পারে, সেই কারণে। এখন আমরা এই জায়গা থেকে কতটুকু দূরে সরে আসছি? তো এই হিস্ট্রিটা তাদেরকে যদি আমরা জানাই, তাদেরকে যে ওই হিস্ট্রির দিকে যদি কল করি, তাহলে কি তাদের অন্তরে অবশ্যই সাড়া দেবে, রাইট? এবং আল্লাহ এই টেকটিক্সটা এখানে তাদের সাথে মানে তুলে ধরতেছেন, যে ইয়েস তোমরা তোমাদের হিস্ট্রি নিয়ে অনেক প্রাউড ফিল করো, দ্যাটস গুড। তাহলে তোমাদের আসল হিস্ট্রিতে ফিরত আসো। মনে করো যখন ইয়াকুব যখন ডেথ বেঁধেছিল, তখন কি ওসিয়ত করে গেছিল, এবং মরার সময়কার ওসিয়ত সবাই, লাইক ইভেন যদি একটা আসামিরও শেষ ইচ্ছা সবাই পূরণ করে, রাইট? পূরণ করতে চায়, এটা দাম দেয়। তোমরা কি দাম দেবে না? তোমাদের বাবা যার নামে তোমরা নিজেদেরকে নামকরণ করো, সে যে শেষ ইচ্ছাটা, সে যে শেষ ওসিয়তটা ওনার ছেলেদের করে গেছে, তার প্রতি কি তোমাদের রেসপেক্ট দিবে না তোমরা? তারপর নেক্সট ইজ অসম, তিলকা উম্মাতুন কাদ খালাত, তিলকা উম্মাত, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো একটা জাতি ছিল, দ্যাট এ নেশন, দ্যাট ইজ এ নেশন, সেগুলো একটা। তাই হ্যাঁ, না? দ্যাট ইজ এ নেশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং একটা আক্ষেপের সুর, রাইট? আচ্ছা। একটা জাতি হ্যাঁ, ছিল। আমরা অনেক সময় স্টোরি বলার পর করি এটা, রাইট? যেমন হিরো হ্যাঁ, এই কাজ করছে, ওই কাজ করছে, ইস এরকম তো আর যদি একটা থাকতো। তিলকা হ্যাঁ, উম্মত, তারাই ছিল একটা উম্মত।
কাদ খালাত, গত হয়ে গেছে। খালা মানে কি? খালা নাই, তবে চলে যাও। খালা ইয়াখলু মানে খালা ইয়াখলু খালওয়ান or খুলুওয়ান, পাস করা বা কি ছেড়ে চলে যাওয়া, লেফট করা। কাদ অলরেডি, অলরেডি এটা খালাত বললে তো হয়তো পাস্ট টেন্সে আসেই, চলে গেছে। কাদ খালাত অলরেডি, লাইক লং গন। পাস্টের উপর আবার যদি কাদ লাগে তাহলে কি বলতে হবে? লং, অনেক আগেই চলে গেছে। দ্যাট ইজ এ নেশন, যা অনেক আগেই চলে গেছে। লাহা মা কাসাবাত, লাহা তাদের ফর জন্য দেম, কিন্তু যখন লাম আসে তখন বলি যে দে হ্যাভ, রাইট? দে হ্যাভ, তাদের আছে, বাট মা কাসাবাত, মা মাউসুলা আর কাসাবা। যা কিছু তারা অর্জন করেছে, কাসাবা মানে কামাই হলো করছে। অর্জন করা। কাসাবা ইয়াকসিবু মানে কি করা? কামাই করা। হার্ড অর্জন, আর্ন, কামাই। রাইট? মানে ফ্রি আর্ন না, যেটার জন্য অনেক লেবার পরিশ্রম করতে হয়, সেটাকে কাসাব বলে, রাইট? যেটার জন্য ঘাম ফেলতে হয়। লাহা মা কাসাবাত, দে হ্যাভ হোয়াট দে হ্যাভ আর্ন, তাদের আছে বা তারা অলরেডি পেয়ে গেছে যা তারা কি করছে? অর্জন করছে, আর্ন করছে। ওয়া এবং লাকুম মা কাসাবতুম, তোমাদের জন্য আছে, ইউ হ্যাভ হোয়াট ইউ আর্ন, তোমরা যা অর্জন করছে। এবং এটাও পাস্ট টেন্সে, রাইট? তোমরা যা অর্জন করবে এরকম না কিন্তু। লাকুম মা হ্যাঁ, কাসাবতুম, এতে কি বোঝায়? কাদেরকে বলা হইতেছে এই কথাগুলা? প্রাইমারি অডিয়েন্সকে, বনি ইসরায়েল, রাইট? মদিনা, মদিনার জুইশরা। তার মানে এখানে তাদেরকে অলরেডি টন্ট করা হইতেছে যে ইউ আর, তোমরা অলরেডি যা করছো তোমাদের কামাই অলরেডি হয়ে গেছে, তাই না? অলরেডি তোমরা যা করতেছো এটাই তোমাদের কামাই কি হয়ে গেছে। ওয়ালা তুসালু, তোমরা ওয়ালা জিজ্ঞাসিত হবে তুসালু না। না, সালা ইয়াসালু মানে কি? তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, না, সালা ইয়াসালু মানে জিজ্ঞেস করা, রাইট? জিজ্ঞেস লা করা। তুসালু না, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আন, হ্যাঁ, সালার সাথে আন আসলে কি হয়? কি জিজ্ঞেস ব্যাপারে, করা, কোন কি ব্যাপারে। ব্যাপারে? হ্যাঁ, আম্মা, আম্মা মানে এখানে দুইটা ওয়ার্ড, রাইট? আন এবং মা, মা মাউসুলা। কানু ইয়ামালুন, তারা যা করতো। তারা যা করতো, তারা যা করতো। কারা, কাদের কথা? ওই ওই যে উম্মত অলরেডি পাস হয়ে গেছে, পাশে। তাই না? তোমাদের জিজ্ঞেস হ্যাঁ, করা হবে না তারা যা করতো। তারা কি করতো? তাদেরকে বলা হয়েছিল কি যে ডোন্ট ডাই এক্সেপ্ট বিকেম এ মুসলিম, রাইট? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা কি ওইটা করতে পারছিল? যে উম্মতের কথা বলা হইতেছে না, এখানে কি বলে? এখানে তো বনি ইসরাইলের মানে মদিনার যারা জুইস তাদের কথা না, এর আগের যারা অলরেডি গত হয়ে গেছে, কাদ খালাত। হ্যাঁ, তাদেরকে বলা হয়েছিল মুসলিম হইতে, হ্যাঁ, তারা মুসলিম হয়েছে। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তারা কি করছে বা না করছে। তারা যা করছে অলরেডি তারা তা পেয়ে গেছে, এবং তোমরা যা করতেছো অলরেডি তোমরা অনেক কিছু কামাই করে ফেলছো। এ থেকে আমাদের শিখার কি আছে বলেন তো? Easy ayah to translate, but very hard thing to internalize. এখানে এক কথায় বলা হইতেছে ডোন্ট লিভ ইন দ্য পাস্ট। আমরা যেটা করি, তাই না? ডোন্ট লিভ ইন দ্য পাস্ট। তাদেরকে বলা হয়েছিল মুসলিম হইতে, তারা অলরেডি হয়েছে। তাদেরকে বলা হয়েছিল স্যাক্রিফাইস করতে, তারা অলরেডি স্যাক্রিফাইস করছে। এখন তোমাদের টার্ন। তোমাদের, তাদের ইসলাম তারা আর্ন করছে, তোমাদের ইসলাম কি তোমরা আর্ন করতেছো? আমরা মুসলমানরা এরকম করি না, না? এটা একটা জুইশ প্রবলেম ছিল নাকি আমরাও করি? আমাদের গোল্ডেন হিস্ট্রি আমরা অনেক ব্রেক করি, রাইট?
খোলাফায়ে রাশিদা নিয়ে অনেক ব্রেক করি আমরা। খোলাফায়ে রাশিদার সময় এইটা হয়েছে সেটা হয়েছে, আমরা এটা, এবং সবসময় কি করি নিজেদের প্রতি বলি আমরা এটা করছি, আমরা মুসলমানরা এটা করছি, আমরা মুসলমানরা দুনিয়া শাসন করছি, আমরা মুসলমানরা লাইক সবসময় আমরা মানে কি মনে হইতেছে কি আমি নিজে করছি, রাইট? হিস্ট্রি থেকে আমরা কি করি, হিস্ট্রি নিয়ে গর্ববোধ করি। কিন্তু কি করা উচিত ছিল? আগের আয়াতে আল্লাহ বলতেছেন, রাইট? কি করা উচিত ছিল? হিস্ট্রি থেকে লেসন নেওয়া উচিত ছিল যে তারা এটা করতে পারছে, সো উই শুড ডু ইট টু, আমাদেরও এটা করা উচিত। কিন্তু না, আমরা কি করতেছি, জাস্ট আমার স্বপ্নের মধ্যে আছি এবং স্বপ্নের মধ্যে আমরা খোলাফায়ে রাশিদার যুগ দেখতেছি। কিন্তু খোলাফায়ে রাশিদা কি এমনি এমনি হয়ে গেছিল ওই যুগগুলা? নাকি তারা প্রপারলি ইসলাম অ্যাকসেপ্ট করছিল, তারা তাদের পুরা লাইফ ইসলামের জন্য স্যাক্রিফাইস করছিল, দ্যাটস ওয়াই তারা ওই অ্যাচিভমেন্ট পাইছিল। কিন্তু আমরা কি করতেছি, জাস্ট ওই হিস্ট্রির মধ্যেই বেঁচে আছি, হিস্ট্রি নিয়ে মুভি বানাইতেছি। এটাই আমাদের অনেক বড় সার্থকতা। বাট আমরা কি করতেছি সেটা আমাদের কোনো খবর নাই। আমাদের কি জিজ্ঞেস করা হবে যে তারা কি করছিল? আচ্ছা, তো ধরেন আপনি কবরে গেছেন, আপনাকে মানে মুনকার নাকির আসছে, এসে কি আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা আচ্ছা বলো তো আবু বকরের খিলাফতের সময় কি হয়েছিল? নাকি জিজ্ঞেস করবে যে ব্যাটেল অফ জামাল সম্পর্কে তোমার কি অভিমত? না আলী এবং মুয়াবিয়ার ঝগড়া কি নিয়ে লাগছিল? না, কি জিজ্ঞেস করা হবে? কি এগুলা জিজ্ঞেস করা হবে? হিস্ট্রি আমাদের জানতে হবে যাতে হিস্ট্রি থেকে আমরা কি নিতে পারি, শিক্ষা নিতে পারি। তারা এটা করতে পারছে, ওমর করতে পারছেন, কিভাবে করতে পারছেন? এমনি এমনি ম্যাজিক্যালি না। সো কিভাবে করছেন তারা, কিভাবে ইসলামের জন্য নিজেকে সাবমিট করছেন, আমরা ওইভাবে করতে পারতেছি কিনা পারতেছি না। তারা যা কামাই করছেন তা তারা অলরেডি তাদের কাছে আছে, আমরা কি কামাই করতেছি আর সেটা আমাদের কাছে আছে, এবং আমাদেরকে জিজ্ঞেস করা হবে না তারা কি করছিল, রাইট? এটা থেকে আরেকটা লাইক সিলি পয়েন্ট বাট ওর টু নোট, যে আমরা অনেক সময় কি করি যে ফিক বা দলাদলি এইগুলা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ লাগাই দিই। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে কতজন নবী রাসূল এই দুনিয়াতে আসছেন? 1,25,000, 2,25,000, তাই না? এদের মধ্যে কতজনের নাম আল্লাহ কোরআনে মেনশন করছেন? অনলি 25। আপনাকে কি জিজ্ঞেস করা হবে 25 রাসূল বা নবী সম্পর্কে? কাউকে জিজ্ঞেস করা হবে? যদি এই নবী সম্পর্কে আপনাদের, সরি, বেসিক্যালি বলাই আছে যে মানে যার যার কর্ম। হ্যাঁ, যদি তাদের সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা না হয়, তাহলে কি আপনার কি মনে হয় যে আপনাকে মরার পর জিজ্ঞেস করা হবে যে ইমাম আবু হানিফা কে ছিলেন, ইমাম শাফেঈ কে ছিলেন? জিজ্ঞেস করা হবে না? ইবনে তাইমিয়া সম্পর্কে না জানলে তো হবে না, হু ওয়াজ ইবনে তাইমিয়া, হু ওয়াজ মাউদুদি, জিজ্ঞেস করা হবে? তাহলে কেন? দে লিভ দেয়ার লাইফ, তারা ইসলামের যেই পরিমাণ খেদমত করার তারা করে গেছেন, এবং তারা অলরেডি তারা যা আর্ন করছেন তা তারা অলরেডি পেয়ে গেছেন। হোয়াট ইউ এন্ড আই আর ডুইং, তাদের জাস্ট নাম নিয়ে ফাইট করার মানে পারপাসটা কি? We are just too proud of our ancestor, but we are not willing to do our own task. তাদের নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, কিন্তু তারা যা করে গেছে ওই লাইনেই নাই আমরা, বা ওই রকম যে কিছু একটা করতে হবে এরকম নাই। জাস্ট লাস্ট পয়েন্ট অন দিস, যে ইখতাসসু বা ইস্তাফা, সরি ইস্তাফা ওয়ার্ডটা এখানে দুইবার আসছে এই প্যাসেজের মধ্যে। চিন্তা করে দেখেন, প্রথমে আসছিল কি ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া।
এখানে বলা হইতেছে কি ইব্রাহিমকে আল্লাহ চুজ করছেন, রাইট? আয়াত নাম্বার 130-এ। আবার নেক্সট টাইম আয়াত নাম্বার 132-তে আসছে কি যে ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ এই দিনটাকে তোমাদের জন্য কি করছেন? মনোনীত করছেন, চুজ করছেন। তার মানে প্রথমবার আসছে যে মনোনীত পার্সন কে? ইব্রাহিম। ইব্রাহিম, এবং মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম, না মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত হইল মনোনীত। এখন যে জুইশরা তারা যে দাবি করে তারাই হলো চুজেন, তাদের ওই ভিত্তিটা আল্লাহ এই প্যাসেজের মধ্যে ক্রাশ করে দিচ্ছেন। নো, ইউ আর নট চুজেন। তোমরা পার্সন হিসাবেও চুজেন না এবং তোমরা দিন হিসাবেও চুজেন না। অ্যাকচুয়াল চুজেন হলো ইব্রাহিম এবং তার দিন। এখন যেই ইব্রাহিম এবং ওই দিনটাকে ফলো করবে তারাই হলো কি চুজেন, চুজেন। তারাই মনোনীত, তোমরা না। নেক্সট আয়াতটা ইম্পর্টেন্ট। অকালু, এবং তারা বলে, কারা? জুইশ। জুইশরা, জুইশ এবং খ্রিস্টানরা মদিনার, তারা বলে কুনু ফেল আমার, রাইট? তোমরা হবে। হও, তোমরা হয়ে যাও। হয়ে যাও, বি কি হয়ে যাও? হুদান আও নাসারা, কথা না। হ্যাঁ, হুদান ইহুদি, হ্যাঁ, আও অথবা নাসারা খ্রিস্টান। তোমরা, তারা বলে যে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও। কাদেরকে বলতেছে এই কথা? আচ্ছা মুসলিমদের আসতেছি। দিকে। তাহতাদু, তাহতাদুটা কি এখানে দেখেন বলেন তো? এরপর হুম, তাহতাদু, ইহতাদা ইয়াহতাদি, অর্থ কি? রেড পাওয়া। হিদায়াত পাওয়া, রাইট? হুম, টু কমিটেড টু গাইডেন্স। এখন এটা কি কোন সিগাতে আছে বলেন তো? আন্তুম। আনতুম, তাহলে তো তাহতাদু না হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে এটা না, হচ্ছে আমর, জবাবে আমর আর কি, যদি তোমরা জবাবুল হও আমর, তাহলে হ্যাঁ তোমরা জবাবুল ইব্রাহিমের আমর, সন্তান। জবাবুল আমর। এই আমরের জবাব আসতেছে কুনু তাহতাদু। তোমরা যদি ইহুদি অথবা নাসারা হও তাহলে তোমরা কি হয়ে যাবা? হেদায়েত পাবা, হেদায়েত পেয়ে যাও। হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়া। ইউ উইল বি, দেন ইউ উইল বি কমিটেড টু গাইডেন্স। এটা কাদের কথা? এই সমস্ত কথা মদিনাতে যারা জুইশদের। জুইশ এবং খ্রিস্টানরা ছিল তারা এখন মুসলমানদের বলতেছে যে তোমরা ইহুদি অথবা নাসরানি হয়ে যাও, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। দেখেন এর আগে যে কথাগুলো আসছিল, কথাগুলা কি ছিল? তারা বলতো কি যে ইহুদিরা বলতো খ্রিস্টানিটির কোনো বেসিস নাই, এবং খ্রিস্টানরা বলতো কি ইহুদিদের কোনো বেসিস নাই। এখন এসে তারা কি বলতেছে? ইহুদি হয়ে যাও তাইলে হিদায়ত প্রাপ্ত হবা, অথবা নাসারা হয়ে যাও তাইলে হিদায়ত প্রাপ্ত হবা। এই কাহিনীটা পরিচিত লাগে আপনাদের এই এই সমাজে? হ্যাঁ, এনিমি অফ এনিমি ইজ ফ্রেন্ড, রাইট? যখন ইসলামের এগেইনস্টে আসে তখন তারা বন্ধু বন্ধু হয়ে যায়। এর আগ পর্যন্ত তারা কি একজন আরেকজনের কি শত্রু। তোমরা তোমাদের বেসিস নাই, তারা বলে যে তাদের বেসিস নাই। কিন্তু যখন এগেইনস্ট ইসলাম আসতেছে তখন তারা কি বন্ধু। আল্লাহ রাসূলকে বলতেছেন কুল, তাদের বলে দাও, তাই না? কুল, টেল দেম, কি বললো? বাল বরং। বল, বরং, রেদার, নো, তাই না? এটা ধমকের সুর, বল, নো, নো ওয়ে, মিল্লাতা ইব্রাহিমা হানিফা, মিল্লাতা, মিল্লাতা ইব্রাহিমা, ইব্রাহিমের মিল্লাত, রাইট? মিল্লাত আমরা পড়ছি, ইটস আ স্পিরিচুয়াল সাইড অফ রিলিজিয়ন বা ইমোশনাল সাইড অফ রিলিজিয়ন। মিল্লাতা ইব্রাহিমা, ইব্রাহিমের মিল্লাত, হানিফান। হানিফ সম্পর্কে ডিসকাশন করতে হবে। আচ্ছা, হানিফ এখানে হাল বা হাল হিসাবে আসতেছে, এবং এটা ইব্রাহিমের হাল হইতে পারে, মিল্লাতের হালও হইতে পারে, ইভেন এটা আচ্ছা আসতেছে এখানে, বাট এখানে মিল্লাতটা নাসাব আসতেছে কেন?
কিছু মনে হয় রয়ে গেছে মাহজুব। এই মাহজুব থিওরি সব লাইক ইজি, লাইক কোনো কিছু মানে কেন এরকম হয়েছে, কিছু মাহজুব আছে, রাইট? ইজি থিওরি, কোনো কিছু মাহজুব আছে। হ্যাঁ, অনেকে বলছে এটা মাহজুব আছে, যে তাদের কি বলে দাও যে কি উই উইল ফলো, আমরা ফলো করব কি হ্যাঁ, মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে একনিষ্ঠ হবে। রাদার উই আর কমিটেড টু, অথবা কেউ কেউ বলছেন উই আর কমিটেড টু, রাইট? উই আর কমিটেড টু মিল্লাতা ইব্রাহিম। আবার কেউ কেউ বলছেন কি নো উই উইল ফলো মিল্লাতা ইব্রাহিম, তাই না? সবাই এক একটা হ্যাঁ, ফেল এখানে মাহজুব ধরে এটাকে নাসাব করছেন, নাসাবের রিজন বলছেন। বাট এটা কি দরকার আছে? ইমাম হামিদুদ্দিন ফারাহি অনেক সুন্দর একটা কথা বলছেন, যে লেট দ্য ল্যাঙ্গুয়েজ স্পিক ফর ইটসেলফ। কোরআনের আয়াতগুলা যেটা বলতেছে সেটাকে তার মতো করে চলতে দাও, এখানে মাহজুব ধরার কোনো দরকার নেই। আমরা নাসাব হওয়ার কিছু রিজন পড়ছিলাম, মনে আছে? এর মধ্যে কিছু রিজন কি ছিল? নাসাব আলাল ইগরা, কেন আসে ওইগুলা? বা নাসাব আলা তাওকিদ, তাহলে কি হবে? কোনো কিছু এমফেসিসের জন্য, তাও তাই না? এবং লাইক একটা শকিং নিউজ দেওয়ার জন্য। মনে করেন যে তারা কি বলতেছে, যে তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও, তোমরা কি হয়ে যাবা? গাইডেড হয়ে যাবা। তাদের বলো নো মিল্লাতে ইব্রাহিম, এবং সাথে কয়েকটা এক্সক্লামেশন সাইন, যে না মিল্লাত ইব্রাহিম। এটা একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন যে আপনার আপনার অনেক সময় আমরা কি করি, পুরা সেন্টেন্স বলি না। আমরা এগুলা পড়ছিলাম, কোথায় পড়ছিলাম? বালাগাতে। সবাই ভুলে গেছি আমরা, তাই না? যে আমরা অনেক সময় পুরা সেন্টেন্স বলি না। সেন্টেন্স না বলে কি হয়, মিনিংটা আরো এমফেটিক হয়। যেমন আপনি আপনার ঘরে এসে দেখলেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে পড়ালেখা ছেড়ে, আপনি তাদেরকে কি বললেন? যে আচ্ছা বাবা, বই খেলাধুলা বন্ধ করো, বন্ধ করে পড়তে বসো, কালকে পরীক্ষা, এই সেই আবিজাবি অনেক কিছু বললেন, রাইট? আর এখন এখন আপনি এসে জাস্ট তাদেরকে বললেন পরীক্ষা, চোখ রাঙিয়ে যদি বলেন এই কথা, তার মানে এটা কি বুঝাইতেছে? আর কি বলার দরকার আছে যে মানে খেলাধুলা বন্ধ করো, বই নাও, বই খুলে বসো, পড়তে বসো, পড়ালেখা করো, কালকে পরীক্ষা আছে, এত কিছু বলার দরকার আছে? এবং কোনটা মোর পাওয়ারফুল? শেষেরটা। শেষেরটা। যদি এরকম চোখ রাঙায় বলতে পারেন যে পরীক্ষা, তাইলে আইদার বাচ্চারা দৌড় দেবে, রাইট? তো এখানে এইরকম, এটা নাসাব আল ইগরা, এখানে কোনো কিছু হাজফ বা হাজফ থিওরি ধরার কোনো দরকার নাই। বাল রেদার মিল্লাত ইব্রাহিম, নো ইটস মিল্লাত ইব্রাহিম, এটা ইব্রাহিমের ধর্ম, হানিফান। এবং হানিফ, এখানে হানিফ যখনই কোরআনে আসে, এটা আইদার মোস্ট অফ দ্য টাইম ইব্রাহিমের হাল হিসাবে আসে। ইব্রাহিম হাল 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 এবং সিফাতের মধ্যে তো পার্থক্য বুঝেন, রাইট? হাল কি আর সিফাত কি? ঠিক আছে, বুঝি। সরি, হাল তো চলমান কোনো জিনিস, সিফাত হ্যাঁ, তো সিফাত একটা একটা গুণ, যেটা এই মুহূর্তে হইতেছে কিনা না হইতেছে সেটা বোঝা যাইতেছে না, রাইট? যেমন আমি যদি বলি যে শি ইজ এ টকেটিভ গার্ল, তার মানে কি ওই মেয়েটা কথা বেশি বলে, কিন্তু এর মানে এই না যে এই মেয়েটা এখন কথা বলতেছে, তাই না? আবার এটা আবার সিফাত। আমি যদি বলি যে আই স এ ওয়াকিং ম্যান, তাহলে কি এটা হাল? এই মানুষটার গুণ না যে ও ওয়াক করতে পারে, এই মানুষটা কি করতেছে, এই মুহূর্তে হাঁটতেছে। তা হাল এবং সিফাতের মধ্যে এটাই বেসিক ডিফারেন্স। আর এটা যদি সিফাত হইতো তাহলে তো আল হইতো, রাইট? ওকে, হানিফান যদি ইব্রাহিমের হাল হয়, হানিফ সম্পর্কে একটু জানতে হবে। হোয়াট ইজ হানিফ? হানিফের কেউ বলে যে এটা হলো আপরাইট, হানিফের ট্রান্সলেশন করে আপরাইট। তারপর হানিফের ট্রান্সলেশন বলে তারা কি, যে
একনিষ্ঠ, তাই না? একনিষ্ঠ। কিন্তু হানিফ শব্দটা আসছে হানাফা থেকে, হানুনফা, রাইট? হানাফা। এবং এটা অপোজিট অফ জানাফা। হানাফা এবং জানাফা আরবিতে দুইটা ওয়ার্ড আছে। জানাফা মানে হলো বায়াসড হওয়া, কোনো দিকে আপনার ডেভিয়েট করা। ধরেন এটা যদি সোজা রাস্তা হয়, তাইলে এর থেকে একটু যদি আপনি ডেভিয়েট হন, সরে যান, তাহলে এটা হবে কি জানাফ। আর আপনি যদি এদিকেও ডেভিয়েট হন, এটা হবে জানাফ। কিন্তু আপনি এই ডেভিয়েশন গুলা থেকে নিজেকে শক্তি সহকারে যদি এই সোজা রাস্তায় রাখেন, তাহলে এটা হবে কি হানাফ। তাহলে জানাফ হইলো বায়াসড, তাহলে হানাফ কি হবে? আনবায়াসড, আনওয়েভারিং। কেউ যদি এরকম এরকম করে, তাহলে মানে কি সে তার জায়গা থেকে স্থানচ্যুত হইতেছে। কিন্তু কেউ যদি এরকম আনওয়েভারিং মানে কি, মানে এরকম চেঞ্জ না হয়ে সোজা রাস্তায় চলতেছে, সেই কারণে এটাকে বাংলাতে অনেকে বলে একনিষ্ঠ, লাইক সোললি ডেডিকেটেড। এবং হানাফ হইল নিজের, জানাফ, জানাফ হইল নিজের উইম্প, মনের খাইশাত যেটা বলে সেটা করা হইলো জানাফ। সোসাইটির চাপে আপনি একটা কাজ করতেছেন, আপনি আপনার সঠিক রাস্তা থেকে সরে যাইতেছেন, আপনি জানাফ করতেছেন। কিন্তু কেউ যদি এই সোসাইটির চাপ, নিজের মনের এগেইনস্টে ফাইট করে, নিজের নাফসের এগেইনস্টে ফাইট করে, নিজের যে কি খাইশাতের এগেইনস্টে ফাইট করে যদি স্ট্রেট থাকে, তাহলে সেটা কি হানাফ। এবং ইব্রাহিম হইলেন কি হানিফা। ইব্রাহিমের এটা লিভিং কোয়ালিটি, এটা এরকম না যে ইব্রাহিমের সিফাত, এটা কি হাল। সো এটা কি সাজেস্ট করে? ইটস এ পার্মানেন্ট লিভিং কোয়ালিটি অফ ইব্রাহিম। সো বলো, তাদেরকে বলো যে না, বরং মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের রিলিজিয়ন, ইব্রাহিমের ধর্ম, যিনি কি একনিষ্ঠ ছিলেন, তাই না? অথবা এখানে এটা হানিফটা এই রিলিজিয়নের কথা বলা হইতেছে, এই রিলিজিয়নটাই হইলো কি হানিফ, এই রিলিজিয়ন। এবং এটা ডিটেলস আমরা আসতেছি, বাট হইতে পারে। আবার এই হানিফটা অনেকের মধ্যে যে যাদেরকে ডাকা হইতেছে, রাইট, যে লোকদের কথা বলা হইতেছে, যে লোকরা কি এই কথাটা বলবে বা এই পথে চলবে, তাদেরকে বলা হইতেছে হানিফ। আমরা হানিফ সম্পর্কে আরো ডিসকাশনে আসবো, কিন্তু এর আগে আয়াতটার ট্রান্সলেশন শেষ করি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মা কিসের জন্য আসে? নেগেশন নাকি রেফুটেশন? রেফুটেশন। রেফুটেশন মানে কি, কেউ এখানে বলতেছিল যে না, মুশরিক হওয়ার চান্স আছে, তাই না? কিন্তু এখানে আল্লাহ রেফিউট করতেছেন যে না, ইব্রাহিম কখনোই, নো, ইব্রাহিম ওয়াজ নেভার এভার এ মুশরিক। কখনোই সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, কখনোই সে শিরিক করে নাই। এখানে শিরিকের কথা কোথা থেকে আসলো? সরি, ওই যে ইহুদি নাসারা হয়ে যেতে বলতেছে, ওইটা হওয়া তারা তো কোনো শিরিক করতেছে না। ইহুদি হওয়া আর নাসারা হওয়াকে শিরিক। হাদা ইয়াহুদু মানে হইলো ফিরত আসা, রাইট? ইহুদি টার্মটা খারাপ না, আমরা এটাকে খারাপ বানায় ফেলছি, গালি বানায় ফেলছি। ইহুদি টার্মটা খারাপ না। হাদা ইয়াহুদু মানে হলো কি ফিরত আসা, মানে কি তওবা করা। আর নাসারা মানে হলো হেল্পার, রাইট? যারা রাসূলকে হেল্প করছিল তাদেরকে নাসারা বলা হয়। আনসার, সেম ওয়ার্ড, সেম রুট, রাইট? তো এই টার্মগুলো খারাপ না। আচ্ছা, আসতেছি ওইখানে। তো এখানে লাইক তারা বলতেছে কি ইহুদি এবং অথবা নাসারা হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। এবং আল্লাহ রসুলকে বলতেছেন কুল, যখন সিঙ্গুলার কমান্ড আসে তখন এই কমান্ড গুলা কার জন্য আসে? রাসূলের জন্য। আল্লাহ রাসূলকে কমান্ড করতেছেন যে তুমি বলো যে কি নো মিল্লাতে ইব্রাহিম। অ্যাকচুয়ালি মিল্লাতে ইব্রাহিমই হইলো কি গাইডেন্স পাওয়ার রাস্তা, তাই না?
এবং এখানে হানিফা শব্দটা ইম্পর্টেন্ট কেন দেখেন, এই হইলো যদি মানে সঠিক সিরাতাল মুস্তাকিম হয়, তাহলে এখান থেকে দুইটা টার্ন গেছে, একটা হইলো ইহুদিদের টার্ন এবং একটা হইলো নাসরানীদের টার্ন, রাইট? ইহুদিরা কি করছিল? আউট অফ দেয়ার জেলাসি, এনমিটি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছে, আমরা পড়ে আসি, যেমন তারা তাদের নিজের সন্তানদেরকে চিনতে পারে, তারপরও তারা রিজেক্ট করছে। কিসের বেসিসে? তাদের গোত্র থেকে ছিল না। এবং জুইসদের আরেকটা ক্রাইম আমরা পড়ে আসি, তারা ল এর প্রতি, তারা কিতাবের প্রতি এমন ঝোঁক বাড়ছে তাদের, তারা ল নিয়ে পড়ে আছে, তাদের মধ্যে কি ছিল না? মরালিটি ছিল না, স্পিরিচুয়ালিটি তাদের মধ্যে ছিল না। আর খ্রিস্টানদের টার্ন কি ছিল? তারা ওই মরাল ল গুলা, মরালিটির প্রতি তার বা স্পিরিচুয়ালিটির প্রতি তারা এত গুরুত্ব দিছে যে তারা ল গুলাকে বাতিল করে দিছে। দেয়ার ইজ নো ল নেসেসারি। যদি তোমার হার্টের মধ্যে জিসাস থাকে তাহলেই তুমি তোমার সালভেশন হয়ে গেছে। দুইটা দুই দিকে টার্ন নিছে, রাইট? এবং এখানে বলা হইতেছে কি, ইব্রাহিম এই দিকেও ঝুঁকে নাই, ওই দিকেও ঝুঁকে নাই। ইব্রাহিম কিসের ভিতরে ছিল? হানিফান, উইদাউট এনি ডেভিয়েশন। এবং যারা ইব্রাহিমকে ফলো করবে, এই মিল্লাতটাও হইলো এরকম হানিফ। তার মানে যারাই এই মিল্লাতকে ফলো করবে, যারা এই ইসলামকে ফলো করবে, মিল্লাতে ইব্রাহিমকে ফলো করবে, এই মিল্লাতটা যদি এটা লিভিং কোয়ালিটি হয়, রাইট, হানিফান যদি লিভিং কোয়ালিটি হয়, তাহলে এই মিল্লাতটা সব সময় তাদেরকে কি করে রাখবে? স্ট্রেট পাথের উপর রাখবে, তাদেরকে ডেভিয়েট হইতে দেবে না, যদি এটা মিল্লাতের হাল হয়, হানিফানটা। এখন আসেন তাইলে কেন এই দিকে টার্ন করাটা কে শিরক বলতেছেন আর এই দিকে টার্ন করাটাকে শিরক বলতেছেন? আমরা মনে করি কি শিরক জিনিসটা কি? আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা। এটুকুই তো, একটা আইডিয়াল বানাই নিলাম, একটা দল, এবং ওই মূর্তি বানাইলাম এবং মূর্তি পূজা করা। কিন্তু মুশরিক বা শিরক করা কি শুধু মূর্তি পূজাকেই বলে? আল্লাহ কোরআনে বলতেছেন তারা তাদের নিজেদের নফসকে ইলাহাহু হাওয়াহু, তাদের নিজেদের নফসের খায়শাতকে ইলাহ বানাই ফেলছে। যদি আপনি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানান তাহলে কি হইলো? এটা শিরক। আমরা এখন কনজিউমারিজম বা সোশ্যাল প্রেশার, লাইক আমাদের মানে নিজেদের মনের কম্পালশন, এগুলাকে ইলাহ বানায় ফেলছি। ডাক্তার ইসরার আহমেদের শিরকের উপর 6 ঘন্টার একটা লেকচার আছে। লাইক শিরকের ক্লাসিফিকেশন, শিরক সব সময় একই রকম না। এখন যদি কোনো মুসলমানকে আপনি বলেন যে মূর্তি পূজা মানে কি, মানে এটা করা উচিত কি উচিত না, কে আছে বলবে যে না এটা এটা করা যাবে? তো এই শিরক তো কেউ করতেছে না এখন। তার মানে কি শিরকটা চেঞ্জ হয়ে গেছে? শিরক এখন নাই দুনিয়াতে? আহ আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছিলেন যে একটা শায়েরির লাইনগুলো আমার মনে নাই, বাট উনি বলছিলেন যে প্রতি জেনারেশনে শিরকের ফেস চেঞ্জ করে। এভরি জেনারেশনে কি হয়, শিরক এর রূপ বদলায়। এবং উনি তখন বলছিলেন যে এখনকার জমানার সব থেকে বড় শিরক হলো ন্যাশনালিজম। সব থেকে বড় শিরক ন্যাশনালিজম। এবং এই ন্যাশনালিজম কি করতেছে? আপনাকে আপনার আরেক মুসলিম ভাই থেকে আলাদা করতেছে। আমি বড়, আমার নেশন বড়। আপনার নেশনের মধ্যে ল কার চলতেছে? এই দুনিয়ার এই দুনিয়ার লাইক বুকে ল কার চলতেছে, রাইট? আপনি লাইক বেশি দিন আগে কথা, লাইক কতদিন হবে, লাইক 2010-11 যখন আমি মেডিকেল স্কুলে ছিলাম, তখন আমরা আমাদের একটা ফরেন্সিক একটা টপিক ছিল কি, আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। এবং সেইখানে ফার্স্ট লাইক সডমি বা আপনাদের যে গেইজম বা এই জিনিসগুলা, এইগুলা ছিল ওইখানে। যে এগুলাকে তখনও কি দেখা হইতো, টাবু বা লাইক দোজ আর আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স বলা হইতেছে এগুলাকে।
যেটা নেচারের এগেইনস্টে, এবং যেটার জন্য পুরা একটা সডম শহরকে লাইক আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাই না, লুতের সম্প্রদায়কে। এবং আপনারা এখন ল করে এই জিনিসগুলাকে কি করতেছেন, যে লিগালাইজ করতেছেন। সো আল্লাহর লর এগেইনস্টে গিয়ে আপনি যখন একটা ল স্টাবলিশ করতেছেন, ও আপনি কি শিরক করতেছেন না? ইটস নট শিরক। তাহলে শিরক কি? এখানে যদি ইহুদি এবং নাসারাদের স্টোরি দেখি, আমরা যেটা পড়ে আসি, তারা কি করছে, তারা কিতাবটাকে নিজের হাতে চেঞ্জ করছে, তাই না? তাদের ডিজায়ার ফলো করতে গিয়ে তারা আল্লাহর দেয়া পথ থেকে সরে গেছে, এবং দ্যাটস ওয়াই এখানে আসছে যে মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তাদের শিরক কি ছিল, যে তারা তাদের প্রাইড, এক এক জুইশরা তাদের প্রাইডের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করে নাই। তাহলে তাদের প্রাইডটাই ছিল তাদের জন্য শিরক, নাইলে এখানে কেন মুশরিক শব্দটা আসবে? সো শিরক ইজ নট জাস্ট ওয়ার্শিপিং অ্যান আইডল। শিরকের অনেক ক্লাসিফিকেশন আছে, শিরক অনেক জিনিস শিরক হইতে পারে। তো আমরা যদি জাস্ট একটা কনসেপ্ট ধরে বসে থাকি যে শিরক মানে তো মূর্তি পূজা, আমি তো মূর্তি পূজা করতেছি না, আপনি তো আপনার নিজের পূজা করতেছেন, নিজের মনের পূজা করতেছেন। মন চাইতেছে এখন বসে বসে মুভি দেখবো, মুভি দেখতেছি। মন চাইতেছে আমি এখন বসে বসে লাইক একটা খারাপ কাজ করব, আমি খারাপ কাজ করতেছি। মন চাইতেছে আমি সুদ খাবো, সুদ খাইতেছি। লাইক এটা যদি শিরক না হয়, তাহলে শিরকটা কি? যেটা আল্লাহ স্পষ্ট কোরআনে বলতেছেন, ইলাহাহু হাওয়াহু, তারা তাদের খাইশাতকে তাদের নিজের ইলাহ বানায় ফেলছে। তো মা কানা মিনাল মুশরিকিন, মা কানা মিনাল মুশরিকিন দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট লেসন যেটা জানা যায়, সেটা হলো ইব্রাহিম কখনোই কি শিরিক করেন নাই। এবং আমরা আরেকটা স্টোরি থেকে জানি কি, ইব্রাহিম তেলে সূর্যের পূজা করছেন, তারপর কি সূর্যকে বলছেন ও এটাই আমার তেলে রব, তারপর চাঁদ দেখে বলছেন এটাই আমার রব, স্টার দেখে বলছেন এটাই আমার রব। তারপর বলছেন যে না, সূর্য তো ডুবে যায়, এগুলো তো ডুবে যায়, তাহলে এগুলো আমার রব হইতে পারে না, তাহলে আল্লাহ আমার রব। আমরা এই স্টোরি বলি, কিন্তু আল্লাহ বলছেন কি না, কখনোই ও মুশরিক ছিল না। যদি ইব্রাহিম একটা সেকেন্ডের জন্য মানে এগুলাকে আসলে ইলাহ হিসাবে নিতেন, তাহলে কি এই কথা বলা যাইতো যে মা কানা মিনাল মুশরিকিন? নো। সো ওই জিনিসগুলো ছিল একটা ডেমনস্ট্রেশন, যেটা আমি আগেও অনেকবার ক্লাসের মধ্যে বলছিলাম, যে এটা একটা ডেমনস্ট্রেশন ছিল মানুষদের শিরকের, শিরক কত নিকৃষ্ট একটা জিনিস, কত লাইক ইলজিক্যাল একটা জিনিস, সেটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই ডেমনস্ট্রেশনটা করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো এদেরকে ইলাহ হিসাবে নেন নাই। হি নেভার ডিড শিরক, নেভার এভার। ঠিক আছে? সো দিস ইজ এ কোর কনসেপ্ট ইন আওয়ার দিন। আমরা লাইক অবশ্যই আমাদের উচিত যে হোয়াট ইজ শিরক, এবং এভরি জেনারেশনে আলেমরা এই জেনারেশনে কি কি শিরক আছে সেগুলা এক্সপ্লেন করেন। আমাদের উচিত যে আমাদের জেনারেশনে কি কি শিরক আছে সেগুলা সম্পর্কে জানা। তাহলে আমরা লাইক উইল বি লস্ট। আমরা মনে করবো যে আমরা তো অনেক বড় ইবাদত গুজার মানুষ, সেগুলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার লাইক ইন দ্যাট টাইম হোয়াট উই আর ডুইং, এটা যদি শিরক না হয় তাহলে শিরক কি? সো আমাদের টাইম অলমোস্ট আপ। সো নেক্সট আয়া অনেক বড় আয়া শুরু করা যাবে না ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে নেক্সট আয়া থেকে শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? Okay. শিরক কি জিনিস সেটা জানাটা খুবই হ্যাঁ। শেয়ার করেন, বাইরেও শিরক হতে পারে। হ্যাঁ, শিরক অনেক রকমের হইতে পারে। সবচেয়ে বড় কোন হতে পারে হুম, মিন করে, এটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। অবশ্যই অবশ্যই। আল্লাহ আমাদের সব প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। السلام عليكم ورحمة الله.